হাজবেন্ড সহ শপিংয়ে গিয়ে ঘুরতে ঘুরতে ইফতারের সময় হয়ে গিয়েছে। তো তখন আমরা ভীষণ চিন্তায় পড়ে গিয়েছি যে কোথায় ইফতারটা শেষ করা যায়। এর আগের দিন আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে বিশাল বড় রকমের একটা বাঁশ খেয়েছি। সেই জন্য আজকে চিন্তা করেছি আমাদের কলেজ মাঠে ইফতারটা সেরে নেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা খুবই কম সময়ে বাইরে থেকে ইফতারি কিনে নিয়ে কলেজের মাঠে চলে আসলাম। আসার আগে আমি ভাবতেছিলাম যে আসলে আমরা এখানে ঠিকভাবে ইফতারটা সেরে নিতে পারবো কিনা। আমার হাজবেন্ড বলতেছিল কোনো প্রবলেম হবে না, চলো আমরা ওখানে আরও খুব ভালোভাবে ইফতারটা করতে পারবো। এরপরে এসে তো আমি দেখে অবাক, দেখতেছি পুরা মাঠের মধ্যে অনেকে বসেছে একদম গোল হয়ে ইফতার করার জন্য। সবাই ভীষণ আনন্দ করে ইফতার করতেছে। তো আমার কাছে কিন্তু এখানে এসে ভীষণ ভালো লেগেছে। আসার আগে যেরকমটা ভেবেছিলাম এখানে এসে তো তার চিত্র একদমই ভিন্ন। এইদিকে আমার হাজব্যান্ড আমরা যে ইফতারিগুলো কিনে নিয়েছিলাম সেগুলো ও রেডি করতেছিল। বিশ্বাস করেন এখানে খোলা মাঠে এসে যে প্রশান্তিটা পাচ্ছিলাম, এর আগের দিন রেস্টুরেন্টে ইফতার করতে গিয়ে চওড়া দাম ছিল কিন্তু খাবারের মানও ভালো ছিল না। খাবার খুবই সিম্পল ছিল, মানে মনে আনন্দও ছিল না, তৃপ্তিও ছিল না, কিছুই ছিল না। কিন্তু আজকে খোলা মাঠে আমরা দুজন ইফতারি করতে পেরে ভীষণ ভালো লেগেছে। আমার হাজব্যান্ড এর আগে ভীষণ ক্লান্ত ছিল, এখানে এসে ওর পুরাই মনটাও ভালো হয়ে গিয়েছে। এই যে আপনারা দেখতেছেন এটা কিন্তু আমাদের ফেনী কলেজ, আর এখানে আমি পড়ালেখা করি। আর এসে তো দেখতে পাচ্ছেন মাঠের চিত্র। মাশাল্লাহ সবাই ইফতারের সময় খুব বেস্ট একটা জোন বেছে নিয়েছে। আমার কাছে কিন্তু বিষয়টা ভীষণ ভালো লেগেছে। শুধু যে আমরা এটা সিলেক্ট করেছি এমনও না। এরপরে আমরা ইফতার শেষে চলে আসলাম বাহিরে, তখন দেখলাম এক মামা লেমন ড্রিঙ্ক সেল করতেছে। তো ওনার থেকে নিয়ে আমরা লেমন ড্রিঙ্কসটা নিয়ে খেয়ে নিলাম। এতটা বেশি প্রশান্তি লাগতেছিল যে বলার বাহিরে। সারাদিন রোজা রেখে বাহিরে ঘোরাফেরা করে কেনাকাটা নিয়ে ভীষণ একটা ভালো লেগেছে এই লেমন ড্রিঙ্কসটা। এরপরে দুজন রাস্তায় হাঁটাহাঁটি শুরু করছি। এখন হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা। আমাদের কিন্তু ইফতারের আগেই শপিংটা ডান হয়ে গিয়েছে। জাস্ট ইফতারটা করার জন্যই আমরা গাড়িতে উঠি নাই। এরপরে এটা হচ্ছে এই যে আমাদের ফেনীতে মার্কেটগুলো যে সেজেছে সেগুলাই রাস্তায় হেঁটে যাচ্ছিলাম আর একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আসলে এই পাশের কমই ছিল। আমাদের ফেনী শহরটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছে। মার্কেট আর রাস্তা যে পরিমাণে সাজিয়েছে আমার কাছে মনে হয়েছে যে ফেনীতে এবার ঈদের ড্রেস কিন্তু তেমন একটা ভালো খুঁজে পাওয়া মানে যাচ্ছিল না। যে দু একটা হাতে গোনা যাচ্ছিল, এক একটা দাম তো মানে অনেক চওড়া, কি বলবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।